আপনি কি জানেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা সেটা চেক করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটাই যে আপনি কিভাবে চেক করবেন। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। সো চলুন আপনাদেরকে আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাই। আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, আমি যেভাবে কম্পিউটার স্ক্রিনে দেখাবো ঠিক সেমভাবে আপনি মোবাইলে কিন্তু কাজটি করতে পারবেন। ওকে, সো গুগল ক্রোম ব্রাউজার আসার পর আপনি এখানে যে কাজটি করবেন, এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে EVERYFY ভেরিফাই ডট BDR ভেরিফাই BDRIS লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশন, এই যে একটা ওয়েবসাইট রয়েছে BDRS.gov.bd, এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদেরকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। সো তারপর আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এখানে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে, যে এখানে একটা অপশন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। সো আপনাকে আপনার যে জন্ম সনদটা রয়েছে, আপনার সেই জন্ম সনদের যে নাম্বারটা রয়েছে 17 ডিজিটের, সেই নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তারপর আপনি চেক করতে পারবেন আপনার জন্ম সনদটা অনলাইন আছে কি না। ওকে, সো এখান থেকে আমরা আমাদের যে জন্ম সনদটা রয়েছে সেই জন্ম সনদের নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনি আপনার যে জন্ম সনদ রয়েছে সেই জন্ম সনদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, সো এখান থেকে আমি জন্ম সনদ নাম্বারটা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের জন্ম সনদ নাম্বার কমপ্লিট দেওয়া। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ আপনাদের জন্ম তারিখটা দিতে হবে। সেখান থেকে জন্ম তারিখটা দেওয়ার আগে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে ইয়ার রয়েছে, মাস রয়েছে, ডে রয়েছে। তার মানে আপনাকে সর্বপ্রথমে দিতে হবে ইয়ার, মানে হচ্ছে বছর, আপনার জন্মসালের যে বছরটা রয়েছে সেটা প্রথমে আপনাকে এখানে দিতে হবে। সো আমি এখান থেকে সেটা প্রথমে দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাস রয়েছে, অর্থাৎ মান্থ, এখানে মাস দিয়েছে। মাস দেওয়ার পর এখান থেকে আমরা হাইফেন দিব। হাইফেন দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করে মাস দিব। সো এখান থেকে আপনার যে জন্ম তারিখটা রয়েছে, জন্ম তারিখ অনুযায়ী এখান থেকে মাসটা দিয়ে দিবেন। মাস দেওয়ার পর জাস্ট এখান থেকে আবার হাইপেন দিবেন। হাইপেন দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদের ডে, অর্থাৎ ডেটটা লিখে দিবেন। দেন তারপর আপনার কাজ কমপ্লিট। এখন আপনি যে কাজটি করবেন, এখন চেক করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে যে 67 থেকে 20 গেলে কত থাকে। সে 67 থেকে 20 গেলে কত থাকে, এটা আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, ইম্পর্টেন্ট অপশনে, যে 67 - 20 মানে হচ্ছে 67 থেকে 20 বিয়োগ করলে কত থাকে, সেটা আপনাকে এখানে দিতে হবে। যেমন আমি এখান থেকে 67 থেকে 20কে বিয়োগ করব। সো 20 গেলে থাকে 47। সো এখান থেকে আপনার যদি প্লাস চিহ্ন থাকে অর্থাৎ যোগ চিহ্ন থাকে যোগ দিবেন, যদি ভাগ থাকে তাহলে ভাগ দিবেন। এখানে যেরকম অ্যান্সার দিতে বলে সেরকম আপনাকে এখানে দিতে হবে ভেরিফাই করার জন্য। সো আমি এখান থেকে দিয়ে দিব কত, 47। সো এখান থেকে আমরা 47 টাইপ করব। সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি 47 দিয়ে দিলাম। তারপর এখানে সার্চ অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এই সার্চ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের জন্ম সনদটা চলে আসে, অর্থাৎ আমাদের যেই অনলাইন কপিটা রয়েছে জন্ম সনদে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু জন্ম সনদটা চলে আসছে। সো আপনার যদি এরকম আসে তাহলে বুঝতে হবে আপনার জন্ম সনদটা অনলাইনে রয়েছে, আর যদি এরকম না আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্ম সনদটা অনলাইনে নেই। সো আপনার যদি অনলাইন কপি থেকে অনলাইন যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এরকম দেখতে পাবেন। আর যদি আপনার জন্ম সনদ অনলাইন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না। আর যদি অনলাইন না থাকে তাহলে আপনি নতুন করে আবেদন করে আবার আপনার জন্ম সনদটাকে অনলাইন কপি করে নেবেন। সো এখন আসি কীভাবে আপনি এটাকে ডাউনলোড করবেন। এই জন্ম সনদটাকে ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি মোবাইল দিয়ে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে কিন্তু এই জন্ম সনদটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন না। মোবাইল দিয়ে একটু ডাউনলোড করার আলাদা প্রসেস রয়েছে। সো কীভাবে মোবাইল দিয়ে জন্ম সনদ ডাউনলোড করতে হয় এই নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজেও ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারবেন। সো এখন আমাদেরকে ডাউনলোড করতে হবে কম্পিউটারের মাধ্যমে। সো কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করব। কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, যদি আপনার কাছে প্রিন্টার থাকে তাহলে আপনি সেক্ষেত্রে প্রিন্টারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আর যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ অপশনে ক্লিক করবেন। তারপর নিচে থাকা এই সেভ অপশনে ক্লিক করলে এটার যে পিডিএফ রয়েছে এই পিডিএফ কপিটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সো কীভাবে এই পিডিএফ কপিটা আপনি মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন এই প্রসেস নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু চাইলে পিডিএফটাকে ডাউনলোড করতে পারবেন। সো এভাবেই কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা। যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে থাকে তাহলে আপনি খুব সহজে এখান থেকে জন্ম নিবন্ধনটাকে ডাউনলোড করে নিতে পারবেন।
ওকে। আর এছাড়া আপনার যদি জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকে সেই ক্ষেত্রে, অর্থাৎ যদি আপনার জন্ম নিবন্ধন এখানে না আসে, তাহলে আপনারা নতুন করে জন্ম নিবন্ধনের আবেদন করে নেবেন, তাহলে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন, এবং ভিডিও যদি বুঝতে কোথাও আপনাদের সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কে কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো বন্ধুরা, আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটাকে একটু কষ্ট করে ফলো করে দিবেন, এবং ফলো করে দেওয়ার পর আপনার ফ্রেন্ডদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সো বন্ধুরা, এছাড়া আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সো আপনি চাইলে সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।